আমরা একটু আগে খেয়াল করছিলাম যে ইমরান বলতেছিল যে সর্বশেষ যে আসবে তার পুরস্কার ঘোষণা করলে ও এটা পেতে পারে। আমি তখন বলছিলাম ইমরান এত জোরটা বইল না, এরপরেও কিন্তু কেউ আসতে পারে। তাহলে এখন কি আসছে? আরো জোরে, জোর হয় না তো? তাহলে ইমরানকে কে হারিয়ে দিল? আচ্ছা, আমরা এখন এই দুজনের কাছ থেকে একটু শুনবো, দুজনের আগে পরে আসার এই যে ত্যাগ, কেন এত দেরি করেও তারপরেও শহীদুল আসছে। এটা কিন্তু অনেক ভালোবাসার ব্যাপার। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি শাইন কোচিং এ পড়েছি 1996 থেকে 2001 পর্যন্ত। স্যার আমাকে বলছেন যে আপনার মানে কেন আসলাম। আমি খুব ভালো বক্তা নই, আগে একটু বলে রাখি, খুব ভালো বক্তা না। প্রথম কথা হচ্ছে আমি স্যারদেরকে অলমোস্ট 10 বছর উপরে হয়েছে আমি দেখি নাই। ফার্স্ট আমার টার্গেট ছিল যে স্যারদের সাথে একবার হলেও দেখা করা। সেকেন্ড কথা হচ্ছে যে আমার যারা কোচিং মেট ছিল, সৌরভ, সানি, ইভেন ইভেন মানে আরো পুরাতন যারা ছিল, আমি অনেক দিন আমার সাথে দেখা নেই, ইভেন কারোর সাথে আমার কথা হয় না। একবার মনে হয়েছে যে আমি ওদের কাছে হইলে একবার হইলে দেখা করে আসি। এই দুইটা আমার টার্গেট নিয়ে আসা। আর যদি বলেন যে আমাকে যদি বলে যে কেউ কখন বলে যে কোচিং সেন্টার সবচেয়ে প্রিয় স্মৃতি বা অপ্রিয় স্মৃতি কোনটা, তাহলে একটা জিনিস আমি সবসময় বলি সবাইকে যে আমি যে এখন চশমা পরি, এই চশমা পরাটার মেইন ডায়াগনোসিস ছিল শাহিন স্যারের। আমি তখন ক্লাস 6-এ পড়তাম। ক্লাস 6-এ শেষের দিকে, ক্যাডেট কোচিং একদম শেষের দিকে 3 নম্বর বেঞ্চে বসে আমি বোর্ড দেখতে পাচ্ছিলাম না। যখন বোর্ড দেখতে পাচ্ছিলাম না, স্যার একটা কোশ্চেন দিচ্ছেন, কোশ্চেনটা পাশের জন্য খাতা দেখে আমি লিখতেছিলাম। আমি মনে করতেছিলাম যে কোনো লাইটের রিফ্লেকশনের জন্য আমি হয়তো বোর্ডটা দেখতে পাচ্ছি। তো স্যার যথারীতি উঠে আমাকে তখন জোড়া বেতের ছিল, জোড়া বেতের বাড়ি 26টা বাড়ি দিছিল। স্যার দেখুন, তারপর বাড়ি দেওয়ার পরে স্যার জিজ্ঞেস করলেন তুমি কেন দেখলে, আমি বললাম স্যার আমি দেখতে পাচ্ছি না। স্যার তখন আমার ওই বেঞ্চে বসে দেখলেন যে আমি আসলে সত্যি কথা বলতেছি না। তখন দেখলেন যে স্যার দেখতে পাচ্ছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তখন উনি আমার মাকে ইনফর্ম করেন যে ওর চোখে কোনো অসুবিধা আছে কিনা, এটাই ওকে একটু দেখা। এরপরে আমার ডায়াগনোসিস হয় যে আমার মায়ের পেয়ে আছে, আমি চোখে দেখি না। এরপরে আমি চশমা ইউজ করা শুরু করি। তা আমার এই চশমাটা আমার মনে হয় যে সারা জীবন স্যারের জন্যই হয়তো এটা হয়ে গেছে, হয়তো আরো পরে ডায়াগনোসিস হইতো, হয়তো আমি টেরও পাইতাম না, বাট তারপর থেকে আমি চশমাটা ইউজ করি। এইটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড়ই যে, এবং স্যার আমাকে সবসময় গাইড করছেন। এবং আমি এটা কখন বেশি মিস করছি, আমি যখন কোচিং সেন্টার থেকে বের হয়েছি 2001-2003-তে, আমি যখন ইন্টারমিডিয়েটে নরডেমে পড়তাম, আমি সবচেয়ে বেশি মিস করতাম স্যারের মানে আসলাম স্যার, শাহিন স্যারদের একটা ইনস্ট্রাকশন যে আমার তখন মনে হচ্ছে যে আমার সামনে কেউ নাই, আমি একা। এটা আমার জন্য মানে আমার কাছে সবসময় মনে হতো যে আমি আসলে কি মানে এখন পথহারা। এবং আলটিমেটলি আমার এসএসসি রেজাল্ট আমার খারাপ হয়েছে, জাস্ট আমার কাছে মনে হচ্ছে যে সবসময় মনে হচ্ছে যে আমি পথহারা, আমার একজন ইনস্ট্রাক্টর থাকলে খুব ভালো হতো। বাট তারপরে আস্তে 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 নিজের চলাটা শিখছি, নিজের সবকিছু করা শিখছি। বাট এখনো মনে হয় যে স্যারদের ওই ইনস্ট্রাকশন, ওই ইটা না থাকলে, দিক নির্দেশনাটা না থাকলে আমি আজকে হয়তো এই পর্যায়ে আসতে পারতাম না। আমি সারা জীবন, আমার কাছে মনে হচ্ছে যে আমি সারা জীবন স্যারদের কাছে কৃতজ্ঞ যে স্যাররা ওই টাইমে আমাকে গাইড করছেন। আমার লাইফের যদি ইন্টারমিডিয়েট লাইফটাও যদি স্যার আমাদেরকে গাইড করতেন, আমার মনে হয় যে আমার রেজাল্ট আরো ভালো হইতো, আমি হয়তো আরো ভালো পর্যায়ে থাকতাম। ধন্যবাদ স্যার। সেদিন মানে ওই সময়টা আপনারা গাইড করছেন দেখে আমরা আজকে এই পর্যায়ে। এইটা স্যার বলার মতো না স্যার। আজকে খুব বিজি ছিলাম অন্য একটা কাজে। আমার প্রথমত হচ্ছে আসার কোনো ছিল না। পরে 1 সপ্তাহ আগে আমি সানিরে ফোন দিয়ে বললাম যে সানি, আমি যেভাবেই হোক আমি কিছু সময়ের জন্য হলেও আসবো। আমার টার্গেট ছিল যে লাঞ্চ টাইমে আসার, তাও আসতে পারি নাই, একটু দেরি হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে না, আমি 3টা বাজে আমি রওনা দিই, দেখি তারপরে এরপরে স্যার আসা আর কি।